নয়। লক্ষ্য করিলাম নৃসিংহবাবু পথ চলিতে চলিতে মাঝে মাঝে ঘাড় ফিরাইয়া পশ্চাতে তাকাইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কি দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। হঠাৎ গা ছমছম করিয়া উঠিল। পশ্চাতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলাম, কই, না। কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার? কিছু না। মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয়ের এলাকায় আসিয়া পড়িলাম। আরও 5 মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছিলাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বলিলেন, আসুন, চা খেয়ে যান। তাহার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা, দুইজনে মুখোমুখি বসিয়া গরম চা পান করিতেছি। আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করিয়া নানা প্রশ্ন জাগিতেছে। লোকটি কেমন? বাহিরের সহিত ভিতরের সামঞ্জস্য কতখানি? এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনিতে পারিতেছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হাসিয়া উঠিলেন। তাহার হাসির আওয়াজ যেমন বংশীমধুর, হাসিলে তাহার মুখের ভাব হয় তেমনি দংষ্ট্রাং করাল। হাসি থামাইয়া তিনি বলিলেন, আপনি বুঝতে পেরেছেন, আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি অপ্রস্তুত হইয়া পড়িলাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরে বলিলেন, আপনি ঠিক ধরেছেন। সত্যি আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছু বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার চিত্তেই কথাগুলো বলিলেন। আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হইয়া পড়িলাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলিয়া লজ্জা ঢাকা দিবার চেষ্টা করিলাম। তিনি বলিয়া চলিলেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি। এমন দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল। তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনে দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি। আসলে বদলেছে এই জল জ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন। সেই কথাই আজ আপনাকে বলবো।